আন্তর্জাতিক রক্তদান দিবসে আগরপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিলেন ৭৫ জনেরও বেশি মানুষ। আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে রক্তদাতাদের উৎসাহিত করা এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলার লক্ষ্যে আগরপাড়ার বিবেকানন্দ ক্লাব গৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বন্ধুত্ব সংস্থা। এই শিবিরে রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল ব্যারাকপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকের কর্মীরা। আয়োজকদের দাবি, এদিন ৭৫ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সদস্যদের বক্তব্য, গত নির্বাচনের আগে থেকেই রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাওয়ায় এবং গ্রীষ্মকালে রক্তের চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের সংকট দেখা দিয়েছে। সেই সংকট কিছুটা হলেও দূর করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রক্তদান দিবসের তাৎপর্যকেও স্মরণ করা হয়েছে। এবছর এই রক্তদান শিবির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল। শুধু রক্তদান কর্মসূচি নয়, সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে সংগঠনটি। বৃক্ষরোপণ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পুজোর সময় বস্ত্র বিতরণ, পরিবেশ রক্ষার উদ্যোগ এবং দুস্থ মানুষের খাদ্যের ব্যবস্থা করার মতো নানা কর্মসূচি নিয়মিতভাবে পালন করে তারা। স্থানীয় বাসিন্দাদের মতে বন্ধুত্ব নামের যথার্থতা প্রমাণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠনটি আগামী দিনেও আরও বড় ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। প্রথমত হচ্ছে শহীদ কমরেড রঞ্জন গোস্বামী আমাদের অঞ্চলে জানেন, আধা ফ্যাসিবাদী সন্ত্রাস ৭০-এর দশকে শহীদ হয়েছেন গত 11ই জুন। সেই 11 তারিখে আমরা তার ৫০তম আত্মবলিদান দিবস পালন করি। সেই শহীদ রঞ্জন গোস্বামীর স্মরণে আজকে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। তার স্মরণে আমরা পুরুলিয়া এরিয়া কমিটির উদ্যোগে আমাদের এই আজকে রক্তদান শিবির। রক্তদাতা জানেন, শহীদ রঞ্জন গোস্বামী তার রক্ত ঝরেছিল। আমরা প্রতি বছরই এই রঞ্জন গোস্বামী শহীদ দিবসে রক্তদান শিবির করি। আর এবছরও বিষয়টি বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ ৫০তম আত্মবলিদান দিবস। এই আত্মত্যাগের ৫০ বছর, সেই আত্মত্যাগের ৫০ বছরকে আরো স্মরণে রাখতে সেই শহীদের আরো বিষয়, অসংখ্য শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মরণ করেই আজকে রক্তদান শিবির। শহীদদের যে রক্ত ঝরেছে তাদেরকে স্মরণ করার জন্য আর রক্তদান শিবিরটা আমরা সংগঠিত। বিশ্ব রক্তদান দিবস এটা মানুষের কাছে রক্তদান একটা মহৎ দান। আমাদের প্রতিটা নাগরিকের রক্তদান করা যে আবশ্যিক। বছরে চিকিৎসকরা বলছেন 3 বার অন্তত রক্তদান করা যেতেই পারে। মানুষের কাছে এটাই আপিল থাকবে, আমাদের সমস্ত কমরেডসও আমরা আজকের দিনে রক্তদান করা। রক্তদান শুধুমাত্র একটা কর্মসূচি না, রক্তদান মানে একটা ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির বন্ধন। সে ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির বন্ধনকে আরো বেশি করে সফল করার জন্য আমাদের রক্তদান। জয়দীপ চৌধুরী, আমি পুরুলিয়া এরিয়া কমিটির সম্পাদক। আজকে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, রক্তদাতাদের দিন। সেই কারণে আমরা এই দিনটা বেঁচেছি। আমরা বিগত 5 বছর ধরে এই ক্যাম্প করছি, মে জুন মাসে ন্যাচারালি আমরা করে থাকি। এবার আজকের দিনটা বাঁচার মেন কারণ হচ্ছে রক্তদাতা দিবস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মানে ব্লাড ব্যাংক এবং ব্লাড মানে বন্ধুত্ব অর্গানাইজেশন থেকে আমরা যে দিনটা করেছি সেটা আমাদের 1 বছর আগে হয়েছিল, জুন মাসের ফার্স্ট উইকে। সেই কারণে যাতে আমাদের কার্ডটাকে আবার 1 বছরের মধ্যে রিনিউ করতে পারি। কার্ড যেহেতু 1 বছর ভ্যালিড থাকে, আমরা কখনো চাই না যে কার্ড আমাদের ল্যাপস করে যাক বা আমাদের কাছে কার্ড না থাকুক। সেই কারণে আজকে দিনটা বাঁচা। আমাদের এখান থেকে ব্যারাকপুরের একটা বেসরকারি সংস্থা থেকে এসছে, আর টেকনো গ্লোবাল ব্লাড ব্যাংক। আর আমরা এখানে টার্গেট দিয়েছি 80 ডোনার, এবং আগের বছর আমরা প্রায় 65-র ওপর ডোনার করেছিলাম। আশা করছি সবাই যদি পাশে থাকেন তাহলে 80 করতে পারবো। সারা বছর আমাদের বন্ধুত্বের একটা ব্লাড ডোনার্স ক্লাব রয়েছে, তার নাম ব্লাড রেড। এই ব্লাড রেড ক্লাবে আমাদের যেহেতু আমাদের বিভিন্ন রকম ব্লাড গ্রুপ থাকে, আপনারা সবাই জানেন, ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে। মানে আমরা যদি ও পজিটিভ হয়, আমি ওই গ্রুপের অন্তর্গত হব আজকের দিনে ব্লাড দেওয়ার পরে, এবং এরপরে আমি ওই গ্রুপে ঢোকার পরে এবার এই গ্রুপ থেকে আমি সমস্ত ও পজিটিভদেরকে পাবো।
তাহলে সেক্ষেত্রে আমার যদি কোনো দরকার পড়ে আমাদেরকে কন্ট্যাক্ট না করে ডিরেক্টলি ও পজিটিভ ডোনার থেকে কন্ট্যাক্ট করা যেতে পারে ফর ব্লাড। তাছাড়াও আমাদের কাছে ব্লাড কার্ড থাকে, আমাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যদি ফোন করেন আমরা চেষ্টা করি সমস্ত জায়গা থেকে খোঁজ খবর নিয়ে একদম যে জায়গাতে ব্লাডটা পাওয়া যাবে সেই জায়গাতে তাদের কার্ড দেওয়া এবং তার সেখানে পৌঁছে দেওয়া। এটা তো রক্তদান উৎসবের রক্তদান রিলেটেড কাজ বললো। রক্তদান ছাড়াও আপনি যেটা জানতে চাইলেন, সারা বছর ধরে আমরা বন্ধুত্ব অর্গানাইজেশন, আমরা যেমন দুর্গাপুজোয় দুস্থ যারা সমাজে পিছিয়ে পড়া মানুষজন আছে তাদেরকে হেল্প করি, বাচ্চা থেকে শুরু করে বড়দেরকে হেল্প করি। প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা তাদেরকে বস্ত্র বিতরণ করে হেল্প করি। শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। এছাড়াও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এছাড়াও আমাদের ফাউন্ডেশন ডে যেদিনকে রয়েছে, ফাউন্ডেশন ডে দিনে আমরা বৃদ্ধাশ্রম কিংবা অনাথ আশ্রমে গিয়েও কাজ করে এসছি বিগত বছরগুলোতে। এবছরও আমাদের কিছু প্ল্যানিং আছে। তো সারা বছর ধরেই আমরা সমাজসেবামূলক কিছু কাজের মধ্যে কাজ করে থাকি, কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, তাদের সাহায্য করার চেষ্টা করি। আমার নাম সৌভিক চ্যাটার্জি, আমি এই সংস্থার অ্যাডভাইজারি কমিটিতে রয়েছি। আমার সঙ্গে রয়েছে তথাগত চ্যাটার্জি, ও ফাউন্ডার প্লাস ও এই সংস্থার এখন অ্যাডভাইজারি কমিটিতে রয়েছে।